বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। লন্ডনে ডক্টর ইউনূস হোটেলের সামনে যুক্তরাজ্য আওয়ামী লীগের ভয়াবহ বিক্ষোভ মিছিল, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব বিরাট চাপে ডক্টর ইউনূস, কর্মী আন্দোলন দমন করতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব লন্ডনে ইউনূস তারেক বৈঠক শুক্রবার, বিএনপির জন্য কেন তা সাক্ষীর করা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানাবো শিশু উপদেষ্টাদের অপকর্মের জন্য বর্তমান সরকার ভবিষ্যতে আসামি হবে, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব আন্দোলনের হুঁশিয়ারিতে অসন্তুষ্ট খালেদা জিয়া, দাবি থাকলে বিএনপিকে সরকারের সাথে আলোচনার নির্দেশ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। লন্ডনে ডক্টর ইউনূস হোটেলের সামনে যুক্তরাজ্য আওয়ামী লীগের ভয়াবহ বিক্ষোভ মিছিল। 4 দিনের সফরে যুক্তরাজ্য পৌঁছেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার 10 জুন স্থানীয় সময় সকাল 7টা 5 মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি লন্ডনে পৌঁছান। এদিকে ডক্টর ইউনূসের আগমনকে কেন্দ্র করে লন্ডনের সকাল থেকে ডক্টর ইউনূস যে হোটেলে অবস্থান করবেন সেই হোটেলের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী। অপরদিকে ডক্টর ইউনূসকে স্বাগত জানাতে হোটেলের সামনে স্বল্প সংখ্যক প্রবাসীকেও দেখা যায়। তাদের হাতে ছিল এনসিপির ব্যানার। যুক্তরাজ্য আওয়ামী লীগের দাবি দলীয় নেতাকর্মীরা ছাড়াও প্রবাসী বাঙালিরাও এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেছেন। তাদের হাতে ছিল ডক্টর ইউনূসের ছবি সংবলিত বিভিন্ন ব্যঙ্গাত্মক ফেস্টুন ও ব্যানার। যুক্তরাজ্য আওয়ামী লীগের এক নেতা জানান, ডক্টর ইউনূস যেসব জায়গায় মিটিং করবেন সেখানে বিক্ষোভ করবেন তারা। এই বিক্ষোভের মাধ্যমে আওয়ামী লীগ বর্তমান সরকারকে কড়া বার্তা দিতে চায়। একই সঙ্গে বিদেশের দলটির শক্তি জানান দিতে চায়। তবে ব্রিটিশ পুলিশ ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিরাপত্তা দিতে শক্ত অবস্থানে রয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেই জন্য তারা তাদেরকে বারবার সতর্ক করে দিচ্ছে। বিরাট চাপে ডক্টর ইউনূস, কর্মী আন্দোলন দমন করতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের। বিতর্কিত আইন বাতিল না হলে জোরালো আন্দোলনে নামা হবে, এই মর্মে মোহাম্মদ ইউনূসের সরকারকে হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের সরকারি কর্মচারীরা। আর এই আবহে প্রবল চাপের মুখে পড়ল ডক্টর ইউনূস। তার জেরেই আন্দোলনকারীদের দমন করতে ঢাকায় সমাবেশ বন্ধের ঘোষণা দিল ইউনূস সরকার। সাম্প্রতিক শেখ হাসিনার আমলে সরকারি চাকরি আইন 2018 সংশোধন করেছে অন্তর্বর্তী সরকার। গত 22 মে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি আইন সংক্রান্ত আইনের সংশোধিত অধ্যাদেশ এর খসড়া অনুমোদিত হয়। এই খবর প্রকাশ্যে আসতেই আন্দোলনে নামেন সেদেশের সরকারি কর্মীদের একটি বড় অংশ। বিতর্কিত আইন বাতিল না হলে জোরালো আন্দোলনে নামা হবে, এই মর্মে মোহাম্মদ ইউনূসের সরকারকে হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের সরকারি কর্মচারীরা। আর এই আবহে ঢাকা মহানগর পুলিশ রাজধানীর ক্ষমতার কেন্দ্রস্থলে সব ধরনের জামায়াত, মিছিল ও সভা সমাবেশের ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে। ইতিমধ্যেই বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নিরাপত্তা নিশ্চিত করতে তার অফিস বাড়ির চারপাশের বিস্তীর্ণ এলাকা জুড়ে সভা সমিতি, গণজামায়াত, মিছিল ও শোভাযাত্রা পুরোপুরি নিষিদ্ধ করেছে ঢাকা পুলিশ। ঢাকা পুলিশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার অফিস বাড়ি যমুনা এবং এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থিত হোটেল কন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টু রোড এলাকায় অনির্দিষ্টকালের জন্য এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। ঢাকার পুলিশ কর্মকর্তারা একান্তে জানাচ্ছেন, প্রধান উপদেষ্টার বাড়ির চারপাশে যাতে মাছি গলতে না পারে তা নিশ্চিত করতে এই নিষেধাজ্ঞা। সেখানকার জনপ্রিয় সংবাদ সংস্থা BD24 নিউজ সূত্রে জানা গিয়েছে, ডিএমপি কমিশনার SS সাজ্জাদ আলী জানিয়েছে যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নিরাপত্তা এবং শৃঙ্খলার স্বার্থে মধ্য ঢাকার সভা সমাবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশেষ সূত্রে জানা গিয়েছে, আন্দোলনকারীরা আপাতত ঈদের কারণে প্রতিবাদের তীব্রতা কিছুটা কমিয়েছে। তবে 15 জনের মধ্যে দাবি না মানা হলে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সরকারি কর্মচারীরা। লন্ডনে ইউনূস তারেক বৈঠক শুক্রবার, বিএনপির জন্য কেন তার সাক্ষীর করাত। আর জল্পনা নয়, লন্ডনে মোহাম্মদ ইউনূস ও তারেক জিয়ার বৈঠক হচ্ছে।
13 জুন শুক্রবার ইউনূস লন্ডন থেকে দেশের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে তারেকের সঙ্গে তার কথা হবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গোড়ায় এই বৈঠকের বিষয়টি আড়াল করার চেষ্টা করলেও পরে তা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রধান উপদেষ্টা এবং বিএনপির কার্যনির্বাহী চেয়ারম্যানের বৈঠক হলে ভালোই হয়। এরপরই সরকারি মহল থেকে নিশ্চিত করা হয় দুজনের বৈঠক হতে যাচ্ছে। সরকারের তরফেই বৈঠকটির ব্যাপারে আগ্রহ দেখানো হয় বলে সূত্রের খবর। ইতিমধ্যে এই বৈঠক নিয়ে বাংলাদেশের রাজনীতির উত্তাপ চড়তে শুরু করেছে। সব দলে বৈঠকটি নিয়ে কৌতূহল তুঙ্গে। তবে নানা সূত্রে জানা যাচ্ছে, বিএনপির নেতৃত্ব বৈঠকের পরিণতি নিয়ে চিন্তিত। একাধিক নেতা ইউনূস তারেক বৈঠক চাননি। মনে করা হচ্ছে, তারেক জিয়া দেশে ফেরার বিষয়টি হাতিয়ার করে সরকার প্রবল চাপ প্রয়োগ করে বিএনপির কার্যনির্বাহী চেয়ারম্যানের ওপর। দুর্নীতির দায়ে অভিযুক্ত তারেক চিকিৎসার জন্য ১.৫ দশক আগে দেশ ছেড়ে লন্ডনে যাওয়ার সময় মুচলেকা দেন আর রাজনীতিতে ফিরবেন না। তখন থেকে লন্ডনের রাজনৈতিক নির্বাসনে আছেন তিনি। মুচলেকাকে হাতিয়ার করে সরকার তারেকের প্রত্যাবর্তন দিতে পারে। ফলে ইউনূসের সঙ্গে বৈঠকের প্রস্তাব শেষ পর্যন্ত ফেরানো সম্ভব হয়নি বিএনপির কার্যনির্বাহী চেয়ারম্যানের। 13 জুনের একান্ত বৈঠকের সিদ্ধান্ত তার অংশ নেওয়া উচিত হবে কিনা সে বিষয়ে সোমবার রাতে ভার্চুয়াল মাধ্যমে ঢাকায় স্থায়ী কমিটির সদস্যদের জরুরি বৈঠক ডেকে মতামত চান তারেক জিয়া। নেতারা নানা শর্ত ও সতর্কতার বিষয়ে তারেককে পরামর্শ দেন। তাদের বক্তব্য, প্রধান উপদেষ্টার মতো ব্যক্তির আমন্ত্রণ ফেরানো ঠিক হবে না, তবে তার অন্যায্য প্রস্তাবের জন্য সায় না দেয় তারেক রহমান। বিএনপির শর্ত দিয়েছে বৈঠকে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যেন না থাকেন। খালেদা জিয়ার দল খলিলুরকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। সরকারি সূত্রের খবর, বিএনপির দাবি মতো খলিলুর বৈঠকে থাকবেন না, জানিয়েছে প্রধান উপদেষ্টার অফিস। বর্তমান উপদেষ্টাদের সব অপকর্মের জন্য বর্তমান সরকার ভবিষ্যতে আসামি হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। সোমবার 9 জুন কুমিল্লার মুরাদনগর উপজেলার পরমতলা সফদর খান উচ্চ বিদ্যালয় মাঠে 16 নং ধামগড় ইউনিয়ন বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের অনেক সদস্যকে শিশু আখ্যায়িত করে কায়কোবাদ বলেন, এই শিশু উপদেষ্টাদের কথা আমি বলতে চাই না, শুধু এতটুকু বলবো, কোনো শিশুকে দিয়ে যদি তার অভিভাবক হাতে ছুরি ধরিয়ে দেয় এবং সেই শিশু যদি ছুরি দিয়ে কাউকে হত্যা করে, এর জন্য কি শিশু দায়ী থাকবে? তেমনি করে শিশু উপদেষ্টাদের হাতে ছুরি দিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তারা যত অপকর্ম করবে এর জন্য দায়ী থাকবে এই সরকার। ভবিষ্যতে তাদের অপকর্মের বিচার করতে গিয়েই এই সরকারও আসামি হতে পারে। আন্দোলনের হুঁশিয়ারিতে অসন্তুষ্ট খালেদা জিয়া, দাবি থাকলে বিএনপিকে সরকারের সাথে আলোচনার নির্দেশ। দ্রুত নির্বাচনের দাবিতে অন্তর্বর্তী সরকারকে বারবার চাপ ও আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে বিএনপি। দলটির চাওয়া চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আদায় করা। অন্যদিকে ঈদুল আজহার আগের দিন 6 জুন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধে যে কোনো দিন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দলের অবস্থান তুলে ধরা হয়। ঈদুল আজহার রাতে 7 জুন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির স্থায়ী কমিটির সদস্যরা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ঈদ শুভেচ্ছা জানাতে তার গুলশানের বাসা ফিরোজায় যান। একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ঈদ শুভেচ্ছা শেষে বেগম খালেদা জিয়ার নেতাদের বলেন, প্রকাশ্যে অন্তর্বর্তী সরকারের সাথে সংঘাতে গেলে বিএনপির কোনো লাভ নেই, বরং দাবি থাকলে তা আলোচনার টেবিলে বসে সমাধান করতে হবে। সূত্রটি জানায়, সরকারকে আন্দোলনের হুঁশিয়ারি ও সংঘাতপূর্ণ কথাবার্তায় অসন্তুষ্ট বেগম খালেদা জিয়া।